সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার নূরপুর হাউজিং এস্টেট 2 নম্বর হাউজিং এস্টেট নূরপুর প্রাইমারি স্কুলের সাথেই কুমিল্লা ক্যাটেল রেঞ্জ এক্সপোতে। এই খামারের মালিক হচ্ছে কুমিল্লা গরু পাগল ভাই ব্রাদার্সের যে গ্রুপটা আছে, ওই গ্রুপের সবাই, ধরতে গেলে সবাই, ওই গরু পাগল ভাই ব্রাদার্সের গ্রুপের সবাই এখানে। সেই ভাই ব্রাদার্সের কিছু অংশ লোক আছে আর কি, ভাইদের সাথে একটু পরিচয় হয়নি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আমরা তো জানি কুমিল্লা মানে হচ্ছে আগুন, আপনারা কি বলেন? অবস্থান কুমিল্লা ক্যাটেল রেঞ্জের কি এগুলো হচ্ছে আগুন কালেকশন? ভিতরে আরো কিছু আইকনিক কালেকশন আছে আগুন। দর্শক, গত ঈদে ছিল রোলেক্স, যেটা হচ্ছে বাজারে হচ্ছে যাওয়ার পর যখন আমি ভিডিও করলাম তখন আগুন নামে পরিচিতি লাভ করছে আর কি। এরা হচ্ছে সবাই হচ্ছে কুমিল্লা গরু পাগল ভাই ব্রাদার্সের অ্যাডমিন, এরপর হচ্ছে মডারেটর, মেম্বার, আর বিশেষ করে হচ্ছে এই খামারটার মেইন উদ্যোক্তা হচ্ছে সাইদ ভাই এবং কি আসিফ ভাই, আর পাশে ভাইয়ের নামটা তানজিদ ভাই, ছোট ভাই। আচ্ছা আচ্ছা, যাক, একটা জিনিস ভালো লাগলো যে কুমিল্লার যে তরুণ উদ্যোক্তারা, ইয়াং জেনারেশন, যে গরুর প্রতি যে ভালোবাসাটা, এই যে গরুর প্রতি ভালোবাসাটা, এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। ভাইয়ের পরিচয়টা? মামান, আমি খামারের একজন অন্যতম সদস্য। আচ্ছা, ভাইয়ের পরিচয়টা? আমার নাম হচ্ছে ফায়াজ, আমি আসিফ ভাই এবং ছোট ভাইদের ছোট ভাই। আচ্ছা, ভাই আসিফ ভাই আসিফ, আমি এই খামারের। আচ্ছা আচ্ছা, আর তানজিদ ভাই? তানজিদ আহমেদ, আমি ওনার ছোট ভাই। আচ্ছা আচ্ছা, ওনার ছোট ভাই। আচ্ছা যাক ভাই, এটা তো 24 কোরবানি হচ্ছে আইকনিক একটা কালেকশন কুমিল্লা ক্যাটেল রেঞ্জের। আচ্ছা আচ্ছা, লাইভ ওয়েটে কেমন আছে? 1 তারিখ করা হয়েছিল, তখন 620 কেজি ছিল। 1 তারিখে করা হয়েছিল 620 কেজি। 1 তারিখ যখন মাপছিলেন তখন হচ্ছে 620 কেজি ছিল। 620 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার দেখাতে ভাই গরুটা খুবই আইকনিক, আসলে আইকনিক। আসলে কুমিল্লার পোলাবাইন যেমন আগুন থাকে, গরুটাও বানাইছেন ভাই আগুন, একেবারে আগুন বানাইছেন ভাই। যদি এটা লাল হইতো ভাই তাইলে তো একেবারে মানে কালার তো অনেক সুন্দর। তারপর আরেকটা আছে যে এটা ভালোর থেকে যদি আরো ভালো আসে তাহলে তো বাজার কাঁপাইতো ভাই। গত বছর যেমন রোলেক্স কাঁপাইছে, তো 620 কেজি হচ্ছে 1 তারিখ মাপার পরে পাইলেন। দাঁতে কয়টা? 6টা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো কি মনে করে ভাই এত বড় সুন্দর গরু আপনাদের খামারে ঢুকাইলেন? অনেকে তো ছোট গরু দিয়ে শুরু করে, যেহেতু কুমিল্লা ক্যাটেল রেঞ্জ। গতবার ছিল আপনাদের অনলি 2টা কালেকশন, একটা ছিল রোলেক্স, আরেকটার নাম না কি ছিল? পাঠান। এবার তো দেখতেছি মাশাআল্লাহ প্রায় 10টা থেকে 11টার মতন গরু আছে আপনাদের। এত বড় প্রথম দিকে বড় গরুর দিকে কেন ঝুঁকলেন? বড় গরু ছোটকাল থেকে বড় গরু ভালো লাগে দেখতে। আচ্ছা আচ্ছা, এইজন্য আর ছোট গরু আছে আমাদের খামারে। আচ্ছা, বড় গরুটার প্রতি একটু নেশা। আচ্ছা ভাই, গরুটার দিকে একটু টানেন, আমরা দর্শকদেরকে দেখাই। আসতে দিন ভাই, বড় গরু তো বলা যায় না। তো দাম দরের বিষয়ে কি কোনো কিছু চিন্তা ভাবনা করছেন ভাই? হ্যাঁ ভাই, অবশ্যই দাম দর, গরু যেহেতু পালতেছি দাম দর তো অবশ্যই চিন্তা করেছি। আচ্ছা, কেমন দাম চাচ্ছেন ভাই? আমরা তো 6 লাখ 7 লাখ 5 লাখ এগুলো চাবো না। আচ্ছা, বিক্রির জন্যই আমরা 4,50,000 থেকে মাত্র 4,50,000। মাত্র 4,50,000। 620 কেজি লাইভ ওয়েটে আছে দর্শক, মাত্র 4,50,000 চাইলো কুমিল্লার ক্যাটেল রেঞ্জ থেকে আসিফ ভাই। আচ্ছা, সাইদ ভাই তো দেশে নাই ভাই, সাইদ ভাই থাকলে মানে আরেকটু কমাইয়া যাইতো। দর্শক, এখানে কি কথা বলার সুযোগ আছে ভাই? এই 4,50,000-এর মতো কথা বলার সুযোগ আছে, সামান্য পরিমাণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের খামারে তো মিনিমাম এটা 5 থেকে 6 মাসের মতন হবে। আচ্ছা আচ্ছা, 5 থেকে 6 মাসের মতন ওনাদের খামারে আছে। আপনাদের আরেকটা কালেকশন যেটা আমরা এই পাশে দেখতেছি, এটার নাম কি রাখলেন? এটার নাম ব্রাউনি। ব্রাউনি। এটা তো আমার কাছে দেখে মনে হচ্ছে কোরবানির জন্য প্রস্তুত আছে। তারপর আরেকটা জিনিস হচ্ছে 25-এর জন্য একেবারে উপযুক্ত। কেউ যদি পালার জন্য নিতে চায় অবশ্যই দিবেন। আচ্ছা আচ্ছা, নেক্সট ইয়ারের জন্য আইকনিক হয়ে যাবে। একটা জিনিস খুবই ভালো লাগলো, এই গরুটারও শিংমাথা একই রকম, আর আপনার এটারও শিংমাথা একই রকম হয়ে গেল আর কি। এটা কিভাবে মিলাইলেন ভাই? জোড়া মিলিয়ে রাখছেন? একটা সাদা। বাজার থেকে কি দুটোটা একসাথে কিনছিলেন? আলাদা আলাদা? কপাল কি ভালো দর্শক, দেখছেন 2টা গরু আলাদা আলাদা কিনছে, কিন্তু 2টা শিং কিন্তু এক হয়ে গেল। এটা হচ্ছে 24 বাদ দিয়ে কেউ সংগ্রহ করতে চাইলে 25-এর জন্য সংগ্রহ অবশ্যই করা যাবে। বেশ সুন্দর একটা কালেকশন, বেশ সুন্দর। যাস না রে বাবা, ওইদিকে যা। যেমন গলকম্বল তেমন নাবি, ডাবল নাবি, শরীরের গঠন সবকিছু বেশ আলহামদুলিল্লাহ ভালো। ভাই আসিফ ভাই, এটার দামের বিষয়ে একটু যদি বলতেন ভাই। এটা তো দাম সৌন্দর্যের উপরে, মাংসের উপরে তো দাম না। এটা গরু দেখতেছে অনেক সুন্দর। এটা হলো আপনার 280 টাকা। 2,80,000 টাকা চাওয়া। আচ্ছা আচ্ছা দর্শক, এটা হচ্ছে সৌন্দর্যের উপর, এটা কোনো দামের উপর না, মাংসের উপর হিসাব করা যাবে না। যেহেতু ওনারা হচ্ছে কুমিল্লার ছেলে পেলে, আমিও যেহেতু কুমিল্লাই আমার বাসা, ধরতে গেলে বলতে পারেন আপনারা এই খামারের আমিও একজন অংশীদার। যেহেতু সাহেব, আমিও গরু পাগল ভাই ব্রাদার্সের একজন মেম্বার, তো সবাই অংশীদার।
ভাইয়ের কথাটা খুব ভালো লাগলো, কারণ সাইদ আনোয়ার ভাই যেহেতু দুবাইতে থাকতেছে, উনি ওনার আগে কুমিল্লাতে ছিল, ওনার অফিস থেকে ওনাকে দুবাই শিপমেন্ট করে দিয়েছে, সেই কারণে উনি হয়তো আমাদের সাথে এখানে নাই, বাট উনি ওই যে ক্যামেরা দেখা যাচ্ছে এই পাশে, আমি যদি দেখাচ্ছি আপনাদেরকে, এই ক্যামেরার মাধ্যমে হয়তো বা আমাদেরকে দেখতেছে। উনি কি এই ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করে ভাই? আচ্ছা 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 সবাই সার্বক্ষণিক মনিটরে থাকে। আচ্ছা, এটা 280 চাওয়া। আচ্ছা, তারপর একটা আলোচনার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, চলেন একটু আমরা ভিতরের দিকে যাই, আরও কিছু গরু আছে সেগুলোর হচ্ছে আপনাদেরকে দরদাম জানাই দর্শক। এই যে কুমিল্লা ক্যাটেল এক্সপোর, এ হচ্ছে একটা সেট, ওই পাশে হচ্ছে আরেকটা সেট আছে, এই পাশে হচ্ছে এগুলো সব হচ্ছে বড় সাইজের। আসিফ ভাই, আপনারা যে এত সুন্দর গরুগুলো পালতেছেন, এগুলার খাবার দাবার কি খাওয়াচ্ছেন ভাই? এগুলো আমরা নরমাল রেগুলার খাবার। আচ্ছা আচ্ছা খাবার একদম ওপেন, সবাই আচ্ছা দেখতে পারবে আসে। আচ্ছা আচ্ছা, এখানে এটা কি মিক্স নাকি ভাই? আমরা নিজেরাই মিক্স। নিজেরাই মিক্স করেন? কি কি আছে এখানে ভাই? এখানে আছে আপনার ছোলা আছে, ভুসি আছে, গমের ভুসি, আচ্ছা তারপরে আপনার মুসুরের ভুসি আছে, আচ্ছা আচ্ছা তারপর কুইল আছে, আচ্ছা, ওই পাশে এটা কি এটা ভাই? এটা সাইলেস। সাইলেস। আচ্ছা, এটা কি আপনারা নিজেরাই তৈরি করেন নাকি সংগ্রহ করেন? এটা সংগ্রহ করা। আচ্ছা আচ্ছা, কেমন এটা খায় গরু? এটা অনেক ভালো খায়। ভালো খাচ্ছে মানে? টুবির সাইলেস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা যেহেতু ঘাসের চাহিদাটা পূরণ করতে পারতেছেন না, সেই কারণে সাইলেস ঘাসও দিচ্ছেন? খেরও দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, এখানে গাছের জন্য ঘাসের জমি আছে? আচ্ছা, যেহেতু আমরা শহরে, এটা তো হয়তোবা আমি কেন জানতে চাইলাম, ঘাসের জমি নাও থাকতে পারে, তাই হয়তোবা সাইলেস খাওয়াচ্ছেন। দুইটাই কম্বিনেশন করে খাওয়া। আচ্ছা, দুইটাই কম্বিনেশন করে খাওয়াচ্ছে দর্শক। আসলে বললাম না, চাইলে সবই সম্ভব দর্শক। কুমিল্লার পোলাপাইন মানে হচ্ছে আগুন, আর কুমিল্লার পোলাপাইন পারে না এমন কোনো কাজ নাই। ঘাসও করে, তারপর হচ্ছে সাইলেজও খাওয়াচ্ছে। এই যে দেখেন, ভাই হচ্ছে ঢাকাতে চাকরি করে, পাশাপাশি অনেকগুলা গরু লালন পালন করতেছে, এই খামার সেক্টরের সাথে জড়িত হয়ে গেল। শখের বসেতে অনেক কিছু হয়ে যায়। আসলে কুমিল্লা মানে হচ্ছে কুমিল্লা এগুলো বাংলাদেশ। একটা কথা বলেন আমাদের এমপি মহোদয়, আজ এখনো 12 দিন বার এমপি মহোদয়। তো আসিফ ভাই, এটার ওজনে কেমন আছে? 495। দাম দরে হিসাব কি চিন্তা ভাবনা করছেন? কেমন দাম চাওয়া? তাও আমাদের 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। আচ্ছা, সুযোগ আছে? সামান্য। আচ্ছা দর্শক, সামান্য পরিমাণ সুযোগ আছে। 495 কেজি হচ্ছে এটা, লাইভ ওয়েটে আছে। এই পাশে 500 প্লাস। ঈদ পর্যন্ত কেউ যদি আপনাদের কাছে গরু সংগ্রহ করে বুকিং করতে চায়, করতে পারবে? আচ্ছা আচ্ছা দর্শক, আপনারা কেউ বুকিং দিতে চাইলে অবশ্যই বুকিং দিতে পারবেন। ভাইয়ের হচ্ছে বুকিং রাখারও ব্যবস্থা আছে। আর আপনাদের খামারে আসার লোকেশনটা একটু বলেন। আমাদের আসল লোকেশন আপনার চকবাজার থেকে তেলিকোনা হয়ে তারপর নূরপুর প্রাইমারি স্কুলের একটু সামনে। আচ্ছা, আর কেউ যদি আপনার টমসম ব্রিজ থেকে আসতে চায়? হাউজিং হয়ে আসতে হবে, পশ্চিম হাউজিং। আচ্ছা আচ্ছা, পশ্চিম হাউজিং পিছনে আপনার নূরপুর। নূরপুর মানে বলতে হবে যে টমসন ব্রিজ থেকে হাউজিং স্ট্রিটের রাস্তার মাথা নেমে নূরপুর প্রাইমারি স্কুলের সামনে আসলে তখন আপনারা রিসিভ করে নেবেন। আচ্ছা আচ্ছা, এটা ওজনে কেমন হবে ভাই? এটাও সেম আছে আপনার, এটা একটু বেশি আছে। এটা একটু বেশি আছে। আচ্ছা, 5-10 কেজি। এটা কেমন দাম চাইলেন? 320 চাইলেন। আচ্ছা আচ্ছা, 320। তারপরে কথা বলার সুযোগ আছে। এই পাশে দেখতেছি একটা ফ্রিজিয়ান। এই ফ্রিজিয়ানের কারণে ওই পাশে গরু দেখা যাচ্ছে না। মাশাআল্লাহ, বেশ বড় হাইটে আছে এটা। এটার ওজন কেমন আছে ভাই? এটার ওজন আছে আপনার আজকে মাপা 620 কেজি। আজকে মাপছিলেন 620 কেজি আছে। আচ্ছা, দাঁতে কয়টা? তাতে নতুন 4 দাঁত। নতুন 4 দাঁত। আচ্ছা আচ্ছা, কেমন দাম চাইলেন? এটার দাম যাচ্ছে 370। 370। ভাই, অনেকে তো আমরা খামার ভিডিও করতে গেলে দেখি যে অনেকে বলে যে না, আমরা এখন দাম চাবো না, আসলে আলোচনা সাপেক্ষে আমরা কথাবার্তা বলবো। আপনারা কেন দামটা বলে দিচ্ছেন এখন? আমরা সহজ একদম সিম্পল হিসাব, গরু পালসি বিক্রি করার জন্য, এগুলো তো রেখে দেবো না। রেখে দেওয়ার জন্য না। যা বিক্রি করবো এর থেকে সীমিত কিছু যে আচ্ছা, আচ্ছা। দামটা বলে দেওয়া, যেটা কুরবানি আমাদের সন্নিকটে। একেবারে খুব কাছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু ওই পাশে যাই, এগুলো তো একটু ছোট সাইজের দেখতেছি। আচ্ছা, এটাও কি সাইওয়াল জাতের ভাই? দেশি জাতের, অনেকে বলবে সিদ্ধি, হ্যাঁ। সাইওয়াল, আমি যাবি অনেক কথা বলবো। এটা দেশি। এটা দেশি? দেশি জাত। আমার কাছে কাজলা দেশি। কাজলা দেশি। রাইট রাইট রাইট। ভাই, এটা ওজনে কেমন হবে? এটা আছে আপনার এখন 335 কেজি। 335 কেজি। আপনাদের কাছ থেকে যদি কেউ লাইভ ওয়েটে গরু সংগ্রহ করতে চায়, সেই ব্যবস্থা কি আছে নাকি এইটা নিয়ে এখনো ভাবেন নাই? না, এটা রাইওয়েতে এখনো ভাবেন নাই, যেহেতু আপনাদের ছোট পরিসরে খামার, সেহেতু এটা চিন্তা করার কোনো বিষয় না। এটা কেমন দাম চাইছেন ভাই? এটার দাম চাইছি আপনার 190। 190। তারপর হচ্ছে আলোচনার এই পর্যন্ত 350 কেজি হবে। ঈদ পর্যন্ত 350 কেজি হয়ে যাবে। এটা তো আরেকটা দেশাল ভাই। আপনারা শুধু দেখলাম যে দুইটা গরু হচ্ছে আইকনিক রাখলেন হচ্ছে সাইওয়াল জাতের, আর হচ্ছে বেশিরভাগ হচ্ছে দেশাল জাতের গরু ঢুকাইলেন। দেশালের দিকে ঝুঁকলেন কেন ভাই? দেশাল গরু মিট কোয়ালিটি ভালো হয়। আচ্ছা, মাংসের ইয়াটা ভালো আসে, আমরা দেশি জিনিসটাই পছন্দ করি। দেশি জিনিসটাই পছন্দ করি। এটা ভাই ওজনে কেমন হবে? কম হয়। এটা ওজনে কেমন হবে? এটা আছে 420 কেজি। 420 কেজি। এটার দাম কেমন চাইলেন? 2,40,000। এটার একটু সাইড দেন ভাই, এটার জন্য তো এটা দেখা যাচ্ছে না। 2,40,000।
দর্শক 2,40,000 হচ্ছে চাওয়া দাম, আস্কিং প্রাইস। তারপর আলোচনার একটা সুযোগ, সীমিত আর কি আলোচনার একটা সুযোগ আছে। এইটা তো সাইওয়াল পড়ে গেছে ভাই, এটা তো একেবারে সাইওয়াল। এটা মনে হয় আরো হবে, এখনো দাঁতে নেই, পড়ে যাবে, ফাঁক হয়েছে মাত্র। আচ্ছা দর্শক, ভাইরা হচ্ছে একটা সত্যি কথা বললো, যেহেতু দাঁতে নাই আমার অযথা বলার কোনো প্রয়োজন নাই। এটা ওজনে কেমন হবে ভাই? 310 কেজি দর্শক, 310 কেজি স্কেলে মাপেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা গঠনটা তো মাশাআল্লাহ। ঘরে যেহেতু ওয়েদার খারাপ, বৃষ্টি হলো, বাইরে করা তো সম্ভব হচ্ছে না। দর্শক আপনারা অনেকে বলতে পারেন যে ঘর থেকে কেন ছোট গরু দেখা যায়, আসলে আমরা ভিডিও করে আপনাদের কাছে জাস্ট তথ্যটা প্রদান করতেছি ভিডিও করে, কিন্তু হচ্ছে যে চোখের একটা দেখা, সেই দেখার মধ্যে একটা শান্তি আছে। আপনারা আসবেন কুমিল্লা ক্যাটেল এক্সপোতে, এসে দেখবেন, দেখে ভালো লাগুক আর না লাগুক, কুমিল্লার কিছু ভাই ব্রাদার্স যে এত সুন্দর একটা খামার করলো আপনাদের জন্য, মানে এটা এসে একবার হলেও দেখে যাবেন। বেশ সুন্দর কিছু কোয়ালিটি নিয়ে ওনারা আছে খামারটা সাজাইলো, কোয়ালিটি সম্পন্ন গরু নিয়ে আর কি খামার সাজাইলো। আমরা আরেকটা খামার ওনাদের শেডে চাই, ওই শেড থেকেও কিছু গরু আছে, সেগুলোর হচ্ছে একটু দাম জানিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে ভাইদের স্কেল, এটা বললাম না বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা মানে পরিবেশটা একটা হয়ে গেল, কাদাচ্ছন্ন হয়ে গেছে, তাই হচ্ছে স্কেলটাতে আমরা মেপে দেখাতে পারতেছি না। ওই পাশে আরেকটা শেড আছে ছোট আর কি। ভাই এটা তো আপনারা সম্ভবত ভাড়ায় চালাচ্ছেন। দর্শক চিন্তা করেন, কুমিল্লার পোলাপাইন পারে না এমন কোনো কাজ নাই, ভাড়া জায়গায় গরু লালন পালন করতেছে, পাশা ইচ্ছা থাকতে হবে, রাইট ভাই, ইচ্ছা থাকলে উপায় হয়, উপায় বের হয়ে যায়। আচ্ছা আচ্ছা ভাই, এগুলা কি দাঁতছে সবগুলা? সবগুলা দাঁত দাইতে গেছে দর্শক, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে দাঁত আলো, ছোট সাইজের গরু, ছোট সাইজের, বেশ সুন্দর ছোট সাইজের গরু। তো আসিফ ভাই এইটার ওজনে কেমন হবে? 310 কেজি আছে, ঈদ আস্তে আস্তে তো 40-50-এ চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা কেমন দাম চাইলেন? মাত্র 170, 1,70,000। তারপরও আলোচনার একটা সুযোগ আছে দর্শক, আলোচনার একটা সুযোগ আছে। আমি আবার বলতেছি, আপনারা ক্যাটেল এক্সপোতে আসবেন, এসে অ্যাটলিস্ট ঘুরে যাবেন। তখন হচ্ছে কি, এই যে মানুষগুলা যে এত কষ্ট করে আপনাদের জন্য গরুগুলা লালন পালন করতেছে বিক্রির জন্য, ওনারা একটা সাহস পাবে, যে ভরসা পাবে যে না আমাদের গরুগুলা দেখার জন্য মানুষ আমাদের খামারে আসতেছে। কিনেন আর না কিনেন সেটাতে আমি যাব না, নিতে হবে, হ্যাঁ রাইট। মানে আসলেও আপনারা একটা সাহস পাবেন যে না মানুষ এসে আমাদের গরুগুলা দেখতেছে, হয়তো সুন্দর দেখে দেখতেছে। আচ্ছা আচ্ছা ভাই, এই জোড়াটা কেমন চিন্তা ভাবনা? তো দেশি গরু, ওরে বাবা, হ্যাঁ বের হলে তো ফাটাই ফেলবো। এটা ওজনে কেমন হবে? 250-60। আর এটাও সেম।